বেশিরভাগ ইমামরা হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে যাবে। এই কথা শোনার পরে কমেন্টে আমাকে অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আসলে উচিত কথা বলবো রে মাসি, তাতে তোমার বাড়ি আমি আসি বা না আসি। কেন এই ইমাম সাহেবরা জাহান্নামে যাবে? কারণ আছে, অবশ্যই কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে, বেশিরভাগ ইমাম সাহেবরা এরা হচ্ছে গোলামি করে। আল্লাহর গোলামি না, মানুষের গোলামি করে, কমিটির গোলামি করে। এখানে গোলামি করা হচ্ছে শিরকি করা। কারণ গোলামি করতে হবে একমাত্র আল্লাহ পাকের, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে হবে, বাকি কারোর গোলামি করা যাবে না। আর শুধু এই না, ইমাম সাহেবরা অনেক ইমাম আছে যে শুধুমাত্র লোক দেখানো নামাজ পড়ায়। যখন সে মসজিদ থেকে ফারেক হয়ে যায়, মসজিদ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যায়, দেখা যায় কি সে পুঙ্গার ভিতরে কাঁসা দিয়ে নামাজের রক্ত বিভিন্ন কাজকাম করে, খেলাধুলো করে বেড়ায়, কিন্তু সে নামাজ আদায় করে না। মসজিদে থেকে সে শুধুমাত্র লোক দেখানো বা তার চাকরি, তার যে নিয়মটা পালন করার উদ্দেশ্যে সে নামাজটা পড়ায়। এরকম ইমাম বহুত আছে, আমার দেখা আছে। অনেক ইমাম আছে, যুবক ইমাম, গ্রামঘাটে বা শহরে তাদেরকেও দেখা যায়। সেই ইমামগুলো প্রতিনিয়ত জেনার ভিতরে লিপ্ত থাকে। তারা শুধু রিলেশনে আছে তাই না, তারা ফিজিক্যালি ইনভলভ হয়। তারা অনেক মেয়েদের সঙ্গে, মহিলাদের সঙ্গে তারা আকাম কুকাম করে। আপনি হয়তো আমার কথা শুনে অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। এই যে আপনি ফেসবুকে দেখবেন অনেক সময় অনেক ইমাম তার কামরার ভিতরে মহিলা নিয়ে ধরা পড়ে কিনা? অবশ্যই পড়ে। এরকম বহুত দেখছি আমরা। অনেক ইমাম আছে, অনেক আকাম করতে যায় এলাকায়, ধরা খায়। তো এরা ইমামতি করতেছে, এদের পিছনে আমরা নামাজ পড়তেছি। তো এই ইমামগুলো ইমাম হওয়ার যোগ্য না। ইমাম হতে হলে ইমামের মতো ইমাম হতে হবে। এমন ইমাম হয়ে তুমি ইমামতি করবা আর কিয়ামতের দিন পার পেয়ে যাবা, এটা কখনোই সম্ভব না। ইমামের জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি আল্লাহ ব্যতীত অন্য মানুষের গোলামি করো। ইমাম হয়ে তুমি কমিটির লোকের গোলামি করো। কমিটির লোক কি বলে তুমি সেইটা শোনো। কমিটির লোক তোমাকে বলে যে এভাবে না এভাবে নামাজ পড়াও, কিরাত ছোট না আস্তে, বড় না ছোট পড়াও, আস্তে না জোরে পড়াও, পাঞ্জাবি না এইভাবে না ওইভাবে পড়াও, তুমি পাগড়ি কেন পড়ো, এই টুপি কেন পড়ো, সেগুলো সে মানে। অনেক মসজিদে আছে যে ইমাম সুন্নাতকে ছেড়ে দেয় শুধুমাত্র কমিটির কথা মতো। তাহলে এখানে ইমাম কার গোলামি করলো? আল্লাহর না মানুষের? যদি সে মানুষের গোলামি করে তাহলে সে অবশ্যই শিরিক করলো, অবশ্যই 100% সে শিরিক করলো। শিরিককারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না যত সময় সে তওবা করে ওই পথকে ছেড়ে না দিবে। তাহলে ইমাম জাহান্নামী ইমাম। এই ইমামের পিছনে যত মানুষ নামাজ আদায় করবে তাদের নামাজ হবে না। কেন নামাজ হবে না? কারণ মুসলমানের জন্য গোলামের পিছনে নামাজ আদায় করা হারাম, নামাজ আদায় হবে না। আমরা কমিটির লোক, আমরা মুসাল্লি, আমাদের দোষটা কি? যে আমরা ইমামকে গোলাম বানিয়ে রেখেছি। ইমামকে আমরা গোলাম মনে করি, যে আমরা টাকা দিয়ে ইমাম রাখছি, ওই ইমামকে আমরা যা বলবো তাই করবে, ওই ইমামকে আমরা যখন নামাজে দাঁড়াতে বলবো নামাজে দাঁড়াবে। আসলে কি তাই? ইমাম অর্থ কি? ইমাম অর্থ কি? নেতা। তো নেতাকে আমরা গার্ডিয়ান হিসেবে মান্য করি অন্য ক্ষেত্রে। এমন কি আমাদের সমাজে যে রাজনৈতিক নেতাগুলো আছে তাদেরকে আমরা আমার বাপ মা, আমার বড় ভাই, গার্ডিয়ানের থেকেও তাদেরকে আমরা মান্য করি। ওই ক্ষেত্রে তাকে আমরা 100% নেতা মানতেছি। কিন্তু ইমামের ক্ষেত্রে আমরা ইমাম বলি, নেতা বলতেছি, অথচ আমরা ওই নেতাকে আমরা গোলাম বানিয়ে রাখছি, গোলামের মতো কাজ করাচ্ছি তাকে দিয়ে। এই ইমাম এইটা করো, দেরি করে মসজিদে আসলে কে, দেরি করে নামাজে দাঁড়ালে কে, 1 মিনিট দেরি হলো কে, এই ইমাম তুমি উঠতেছো না কেন, নামাজ এত স্লো পড়ালে কেন,
বিভিন্ন রকম কথা। আর আমরা এই ইমামরা জেনে শুনে, একজন ইমাম আলেম, একজন ইমাম হাফেজ, সে জেনে শুনে সেই গোলামি করতেছে। কেন রে ভাই? তুই ইমাম হয়েছিস, তুই আলেম হয়েছিস, ঠিক আছে, তাই বলে কি তোর ওই ইমামতেই করে খাওয়া লাগবে? তোর ওই গোলামি করে খাওয়া লাগবে? কেন? তুই কাজ কাম পারিস না, তোর হাত পা নাই, তুই ব্যবসা করতে জানিস না, টাকা নেই, তুই ব্যবসা করতে পারতেছিস না, ঠিক আছে, তুই দিন মজুরের কাজ কর। তুই কেন জাহান্নামের কাজ করবি? তুই কেন জাহান্নামকে কুড়ো করতেছিস? কেন তুই চিরতরের জন্য জাহান্নামকে কুড়ো করতেছিস? তুই শিরক করিস, তুই মানুষের গোলামি করিস, আর ওই হিন্দু বেদেইন কাফের বেঈমান ও মূর্তির গোলামি করে। তোর ভিতরে আর ওর ভিতরে পার্থক্যটা কি? আমাকে এটা বোঝা। ভাই তোরা এগুলো ছেড়ে দে। তোরা আলেম হইছিস, কওমি মাদ্রাসায় পড়ছিস, আলেম হইছিস, হাফেজ হইছিস, তোরা জানিস কোন জিনিসটা করলে জাহান্নামে যেতে হবে, কোন জিনিসটা করলে জান্নাতে যেতে হবে। তোর ইমামতি করার তো কোনো প্রয়োজন নাই। কয় টাকায় বা বেতন দেয়? তুই দিন মজুরের কাজ কর। তুই তো বেঁচে গেলি ওই শিরক থেকে, গোলামি থেকে বেঁচে গেলি। ছেড়ে দে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বুঝে শুনে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।